আজকে যে ব্লগটি নিয়ে এসেছি সেটা হচ্ছে এই বনজ কিছু সম্পদ নিয়ে। আমি গাছ নিয়ে কিছু কথা বলতে চাই। ব্লগটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এই আশা। আমরা প্রত্যেকটা গ্রামেই দেখতে পারি এই ধরনের রাস্তার ধারে আমরা অনেক গাছ লাগিয়ে থাকি। কি সুন্দর সুন্দর গাছগুলি লাগিয়ে থাকি, হয়তোবা কখনো সমিতি করে, হয়তোবা কখনো এককভাবে, হয়তোবা যার যেখানে জমি আছে সেইখানে তার জমির পাশে এই গাছগুলি লাগিয়ে থাকি। এই গাছ কিন্তু পরিবেশ বাঁচায়, আমাদের জীবন বাঁচায়। গাছ থেকে আমরা যে অক্সিজেনটা পাই সেই অক্সিজেন নিয়েই কিন্তু আমরা বেঁচে থাকি এই সুন্দর পৃথিবীতে। আসলে গাছ লাগান জীবন বাঁচান, এমন পরিবেশ নিয়ে আমাদের চলতে হবে। কিন্তু দুঃখ লাগে যখন এই গাছগুলি কাটা পড়ে। এনারা এই গাছগুলি লাগিয়েছে কিন্তু অনেক বড় হওয়ার কারণে আজ গাছগুলি ওরা বিক্রি করে দিয়েছে, ডাল সেটে নিয়েছে, অথবা গাছটি আরও মোটা হওয়ার জন্য শুধু ডালগুলি কাটিং করছে। এই দেখেন এখানে গাছগুলো অনেকে কেটে ফেলছে। কিন্তু আমার ঘটনা হচ্ছে যে আমরা একটি গাছ কাটলে দুটি গাছ লাগাই, তাহলে আমাদের দেশটা সুন্দর থাকবে। আমাদের বাংলাদেশে কেন এত গাছ লাগাতে বলে বহির্বিশ্ব দেশগুলি? কেননা সবুজ গাছের জন্য সবচেয়ে ভালো পরিবেশ আমাদের বাংলাদেশ। এই বাংলাদেশে এই জন্য প্রায় দেশগুলি উপর নির্ভরশীল, যে সবাই বলে যে গাছ লাগান গাছ লাগান গাছ লাগান। সবুজ প্রকৃতি এবং আমাদের যে সূর্যের আলোর রশ্মিটা পড়ে, আমরা অনেকেই পড়াশোনা করেছি, আমরা অনেকেই জানি যে এই পৃথিবীর মধ্যখানে একটা সবুজ আবরণ থাকে, সূর্যের ডাইরেক্ট আলোটা যেন আমাদের না লাগতে পারে। সেই আবরণটি অনেকটা কেটে গেছে খুব ভয়ঙ্করভাবে। কেন আমরা এত বেশি গাছপালা কেটে ফেলেছি, আর এত বেশি মানুষ এই পৃথিবীতে এখন হয়েছে, তাদের বসবাস করার জন্য গাছ অনেক সময় কেটে ফেলানো হয়। দেখেন ধরেন এই যে এটা একটা খাল, ঠিক ওই ঝিনাশ্বর ওখান থেকে মেইন রোড থেকে এই খালটি চলে গেছে একদম রামচন্দ্রপুর ইউনিয়নে গিয়ে লাগছে। এই খালের পাশে ছিল এই জমিটি। এই জমিটি কিন্তু মানুষ আবাদ করতো, গাছ লাগাতো। আজকে সেই জায়গাটা বিক্রি করে, গাছ কেটে বিক্রি করে বাড়িঘর তৈরি হয়েছে। এমনি সারা বাংলাদেশে এমন সব গাছ কর্তন চলছে, পাহাড় কেটে বসবাস করার স্থান করা হচ্ছে। এই যে আমরা যদি দেখতে পাচ্ছেন এখানে একটা আবার জেলখানা, আমাদের গাইবান্ধা জেলা কেন্দ্রীয় কারাগার। এখানেও কিন্তু একটা সময় গাছের বাগান ছিল, ক্রিকেট খেলার, আমরা জমিতে ক্রিকেট খেলতাম এখানে এসে সে জায়গাটি যেমন দেখেন কেন্দ্রীয় জেলখানা হয়ে গেছে। এইরকম নানান কাজের জন্য আমাদের গাছ কাটতে হয়। কিন্তু আমার ঘটনা হচ্ছে গাছ কাটুন, সমস্যা নেই, কিন্তু একটি কাটলে দুটি লাগানোর চেষ্টা করুন। এখানে দেখেন কি সুন্দরভাবে সারিবদ্ধভাবে এই গাছগুলি লাগানো হয়েছে, অসাধারণ। আমি নিজেও গাছ লাগিয়েছি। এই যে এখানে প্রচুর মাটি কাটা হয়েছে চাষবাস জমিতে, কারণ এই জায়গাটা বাড়ি হবে। এই নালার উপরে সুন্দর একটি কালভার্ট দেওয়া হয়েছে, একটা দোকান, সবাই আড্ডা টাড্ডা মারে। ওয়াও কি সুন্দর লাউ, এই যে লাউয়ের জাংলা, এই যে কি দারুণ একটা পরিবেশ। এই নালাটার উপরে আবার বুদ্ধি করে লাউ গাছ লাগিয়েছে, অনেকে যেটাকে কদু বলি, দেশি লাউ বা কদু। কি অসাধারণ! এরকম নালার উপরে যদি সবাই আমরা এভাবে গাছ লাগাই, কিছু কিছু করে সবজি লাগাই, এই নালাটা কিন্তু পরিপূর্ণ ভর্তি হয়ে যায় পানি দিয়ে বর্ষার সময়। এখন বর্ষা নাই, শীতকাল, পানিটা অনেক নিচে নেমে গেছে। ওই যে আমি যে কথাটা বলছিলাম, এই দেখেন এখানে গাছ কিন্তু কেটেছে, বড় বড় গাছ ছিল, ওই গাছগুলো কেটে আবার কিন্তু লাগাইছে। এইভাবে সবাই গাছ, একটি গাছ কাটলে অবশ্যই সেখানে 2 থেকে 3টি গাছ লাগানো। কি সুন্দরভাবে গাছগুলি লাগিয়েছে। কিন্তু ইউক্যালিপটাস একটি মারাত্মক ক্ষতিকর গাছ। এই ক্ষতিকারক গাছটি যে কেন আমাদের জেলার লোকজন লাগায়, যেমন নাটোর, রাজশাহীতে এই গাছগুলি আর লাগায় না, করে নিষিদ্ধ করে দিছে। যে একটা সময় শুনছিলাম যে নার্সারিতেও নিষিদ্ধ করে দেওয়া হয়েছে যে ইউক্যালিপটাস গাছের যেন চারা না রোপণ করা হয়। কিন্তু তারপরেও কোত্থেকে এগুলো আসতেছে আমরা জানি না। এই ইউক্যালিপটাস গাছ এত বিষাক্ত, এগুলি খুবই অসাধারণ দৃশ্য। এই নালার পারে আবার কিছু সরিষা ফুল লাগিয়েছে। সেই সরিষার গাছ লাগানোর পর ওখানে আবার ছেলেপেলে ছবি উঠাচ্ছে। সত্যি এক অসাধারণ দৃশ্য।
বন্ধু, তুমি গাছ সম্বন্ধে কিছু বলো। গাছ প্রাকৃতিক সম্পদ। গাছ আমাদের অক্সিজেন দেয়, গাছ আমাদেরকে অক্সিজেন দেয়, জীবন বাঁচায়। এটাই ছিল গাছের প্রতি আমার কথা। ভবিষ্যতে গাছ লাগাবো, বেশি বেশি গাছ লাগাবো, সবাইকে গাছ লাগাতে উদ্বুদ্ধ করবো। উদ্বুদ্ধ করবো। ধন্যবাদ। আমার বন্ধু গাছ সম্বন্ধে অনেক কিছু বলে ফেলেন। আসলে আজকের ব্লগটি তৈরি হচ্ছে গাছ নিয়ে। আর এই আমি এসেছি, এটা কি গ্রাম বলে, এটা হচ্ছে বলমঝাড় ইউনিয়নের মধ্যে 14 গরিসিং বলা হয় আর কি। এই গ্রামের ভিতর দিয়ে এই নালাটি চলে গেছে একদম রামচন্দ্রপুর ইউনিয়নে গিয়ে লাগছে আর কি। তো এই নালার পাশে অনেকেই যে গাছগুলি লাগিয়েছে, এই সৌন্দর্যটা দেখানোর জন্য প্রকৃত এই ব্লগটি তৈরি করা। আমার ব্লগগুলি আপনারা দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আমি সুন্দর সুন্দর ব্লগ আপনাদের উপহার দেব। কি সুন্দর গাছ! এখানেও দেখেন এই নালার ধারে প্রায় 1 কিলোমিটার পর্যন্ত কি সুন্দরভাবে গাছগুলি লাগিয়েছে, মানে সত্যি অসাধারণ দেখার মতো। এই গাছগুলি নিচে আবার গ্রামের লোকজন লাগিয়েছে গোবরের থেকে জ্বালানি উৎপাদন, মানে এই গোবরটা থেকে শুকিয়ে জ্বালানি করে। এই জ্বালানি সম্বন্ধে কিন্তু আমার একটা ভিডিও দেওয়া আছে আমার এই চ্যানেলটিতে, আপনারা দেখবেন। অনেক জ্বালানি সাশ্রয় এই গোবরের সার, গোবর থেকে, গরুর এই গোবর থেকে জমিতে সার হয়, জৈব সার, মানে আবার গোবর থেকে গ্যাস তৈরি উৎপাদন হচ্ছে, আবার এই গোবর থেকে জ্বালানি হচ্ছে। এই জ্বালানি দীর্ঘদিন যাবৎ হচ্ছে। দেখেন চারদিকে, ওইদিকে দেখেন আবার বাঁশের ঝাড়, অসাধারণ, আসলেই খুব মনোমুগ্ধকর। আমি যদি একটু এগিয়ে যাই, এই নালাটির গা ঘেঁষে রয়েছে বাড়ি। হাঁসগুলি এখনও খেলছে, সন্ধ্যা লাগছে, ইতিমধ্যে মাগরিবের আজান হয়ে গেছে, কিন্তু হাঁসগুলি এখনও রয়েছে এখানে। অসাধারণ সেই হাঁসের দৃশ্য। গ্রামগঞ্জে এক অসাধারণ পরিবেশ। এই যে হাঁস, মুরগি, গরু, ছাগল, মানে সে দেখার মতো। আর এটি হচ্ছে মাছ মারার জন্য একটা জাল আর কি, যেটাকে বলা হয় চটকা জাল। এখানে লাগানো হয়, এখানে লোক দাঁড়িয়ে এখানে মাছ মারে। এই নালার পার ঘেঁষে এ দেখেন বাড়ি, ওই নালার পাশে আবার সুন্দর গাছ লেগেছে। এই গাছটি অনেক পুরানো, এটাকে রেন্ট্রি গাছ বলা হয় আর কি। এই দেখেন যত দূর যায় শুধু গাছ আর গাছ। শুধু এই গাছগুলি তুলে ধরার জন্য আজকের এই ব্লগটি। এ দেখেন এখানে কি সুন্দর করে সুপারি গাছ লাগে, এটা সুন্দর বাড়ি করেছে নালার পাড়ে। এই যে আতা ফলের গাছ, আমরা দেখি ওই নালার পাড়ে ওরা কি করছে সেটা আমরা একটু, কীভাবে গাছ লাগালো, এই গাছের কথাগুলি আমরা একটু শুনবো। এই দেখেন এখানে ধারে আবার বাঁশ লাগিয়েছে, অসাধারণ। এই নালাটি ব্রিজের এখানে কেন মাটি কাটছে এটা একটু শুনি আমরা গিয়ে। দেখেন নালার মধ্যে সবাই মাছ মারছে। কিরে ভাই, মাছ আছে? আগের মতো মাছ পাওয়া যায়? হ্যাঁ, আচ্ছা কি কি মাছ পেলে একটু বলতো ভাই। দেশি পুঁটি, ও মাঝে মাঝে গলার লাগে আটকে যায় তো টুটি। পুঁটির যত কাটা, খাবার ধরে বাড়ি যায় নেটা। এই যে বাড়ির ধারে, হ্যাঁ, এ কতক্ষণ থেকে এসছিস? ওই জায়গাটা আটকে দিছো, আবার ওটা খুলে দিবে না? আমি আগে আপনাদেরকে বলেছি যে এই নালাটি, এই খালটি, ছোট খালটি গিয়ে রামচন্দ্রপুর ইউনিয়নে লাগছে। আমাদের মেইন রোড থেকে, পলাশবাড়ি টু গাইবান্ধা রোড থেকে, রোডের নিচ থেকে। এরপর আমরা মাছ দেখবো, বারবার বলছে ভাই মাছগুলো দেখান, দেখি কেমন মাছ। ওয়াও, অরিজিনাল দেশি মাছ, ও মাই গড, অসাধারণ দেশি মাছ। এ ভাই, এটা তোর সাথে কথা বলি। হ্যাঁ, এই যে অনেক গ্রামে যে আমরা দেখি সমিতি করে ছেলে পেলে লাগায়, সেটা কি এটা লাগাচ্ছে না? ওটা লাগাই নাই। তারপর খুব ভালো লাগলো যে একটা গাছ কাটলো সঙ্গে সঙ্গে লাগাইছে। তো তোমরা যারা গ্রামের যুবকরা রয়েছো বা বয়োজ্যেষ্ঠরা রয়েছো, সবাইকে বললো গাছ তো বড় হয়েছে, কাটতে হবে, বিক্রি করতে হবে, কিন্তু সবাই কাটিয়ে যেন সঙ্গে সঙ্গে 2-3টা করে গাছ লাগায়। এটা সবাইকে বলবা তো, এই নিউজটা সবাইকে। চলো মজদু, ঠিক আছে। তুই কতগুলি গাছ লাগাইছিস এবার? 10-15টা ভাই। 10-15টা কি গাছ লাগাইছিস? ইউক্যালিপটাস গাছ তো খুব, এই ইউক্যালিপটাস গাছ খুব ক্ষতিকারক। এই গাছটা কেন তোমরা লাগাও? এটা খুবই বিষাক্ত। যেমন
এটা শুধু আমাদের গাইবান্ধা বারে বেশি কারণে লাগানো হয়। কেন এদের রাজশাহী এবার ঠিক আছে, ওর গাছটা বারে বেশি কারণে লাগানো হয় ওটা। এভরিওয়ান, আমরা কথা বললাম সবার সঙ্গে এই গাছের ব্লক তৈরি করতে এসে আবার মাছ মারা দেখালাম, সুন্দর সুন্দর দেশি পুঁটি দেখালাম, অনেক গড়াই, মাগুর, শিঙ্গি, অনেক মাছ। আসলে এই নালাতে একসময় বড় বড় বল পাওয়া যেত, বড় বড় রুই, মৃগেল, কাতবল এগুলা পাওয়া যেত, আমি ছোটবেলায় দেখেছি। যাই হোক, আমি গাছের প্রতিপত্তন করতে এসে যে ব্লগ মাছগুলি দেখালাম, সত্যি খুব ভালো লাগলো। আমার ব্লগটি যদি ভালো লাগে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমি বিদায় নিচ্ছি মানিক, আমার চ্যানেল আমি গাইবান্ধার মানিক থেকে। আসসালামু আলাইকুম।